মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাড়ি রাখো, এরা কাটে। বলছে টাকনুর উপরে প্যান্ট পরো, এরা নিচে পরে। এখন নায়কেরা দাড়ি রাখে, এরা দাড়ি রাখে। আল্লাহ তাআলা বলছে হালাল খাও, এরা সবসময় হারামের প্রতি ঝুঁকে থাকে। ইসলাম যত কিছু আদেশ করছে, মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছুর বিরুদ্ধাচরণ করা। ওয়াল্লাহি যদি শুকর খাওয়া হালাল হতো, কেউ শুকর খেত না, গরু খেত সবাই। যদি মদ খাওয়া হালাল হতো, এই মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না, সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট। যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো, তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি, আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না। ওয়াল্লাহি যদি নামাজ পড়লে পাপ হতো, তো ফজরে তুমি মসজিদে জায়গা দিতে পারতা না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। গান শুনলে পাপ হয়, কনসার্টে জায়গা হয় না। সিনেমা দেখলে পাপ হয়, ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন্স ভিউ হয় ওইটার। বাবা মায়ের সাথে বেয়াদবি করলে পাপ হয়, কোন সন্তান তার বাপ মায়ের কথা শোনে না। একটা সামান্য মেম্বার, ইউনিয়ন মেম্বার, ও বেটা এখন 2 লাখ টাকা খরচ করলে হওয়া যায় কি? আগের যুগ আছে সম্মান হতো। আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না, ফ্যাক্ট বলতেছি, নিজের উপরে নিয়েন না কেউ। আমি রাজনীতি বুঝি কম, তাই বলি না। আমার শত্রু বানায় শুধু শুধু নিজের শত্রু বাড়াইন না। আমি নিরীহ মানুষ, মনে আপনার কষ্ট জানে শুধু, ব্যাস। আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না, আমিও পারবো না। আপনাদের যা করবে, যদি কিছু হয় ওটা আল্লাহর তাকদীরে আছে, আমার হবে, আপনার হলে ওটা আল্লাহর তাকদীরে আছে, তাই হবে, ব্যাস, দ্যাটস ইট। আমি ভয় পাই না তা না, এই জন্য আরো অনেক কন্ট্রোল করে বলতেছি। তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা। ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যানে বলে ওকে বলিস একটু দেখা করতে, ও লুঙ্গি কুন্ডা পড়বে, এই টেনশনে পড়ে যাবে, যাইতে হবে রে। ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলো, বলে যে আসতেছি, বলে দিস পরে আসতেছি। আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম, যত কিছু আল্লাহ তাআলা হ্যাঁ করতে বলেছে, তত কিছু আমরা অনীহা করি। উনি বলেছে বিয়ে করো, 2টা 3টা 4টা পছন্দ মতো, তৌফিক অনুযায়ী। আমরা প্রেম করি 2টা 3টা 4টা সিম দিয়ে। আপনি দেখেন, উনি বলছে বিয়ে করো 2টা 3টা 4টা, আমরা করি প্রেম 2টা 3টা 4টা। উনি বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও, তাহলে আমার উম্মত ভারী হবে, কিয়ামত আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করব। আমরা বলি একটা যথেষ্ট। কয়টা যথেষ্ট? একটা যথেষ্ট। উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে, আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয় তারপরে বিয়ে। এভরিথিং উল্টা। উনি বলেছে মেয়েরা মোহর পাবে, আমরা নেই যৌতুক। তুমি দেখছো? একটু চিন্তা করে দেখো না। উনি বলছে দাড়ি রাখো, আমরা কাটি। উনি বলছে নখ কাটো, আমরা নখ এত লম্বা রাখি। তুমি বুঝতেছো না ভাই, আসলে এটা ও নখ রাখার শখ না, জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা, রাসূলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য। ওর জীবনের একটা এইম হয়ে গেছে। এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে, ওর যদি বলা হয় এই দাড়ি যদি তুই না কাটিস ভাই, তোর কি লস? একটা লস দেখাইতে পারবে না। কয়টা লস দেখাইতে পারবে না? একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না। ওর যদি সাইন্টিফিকলি ডাক্তার, আমি তো ডাক্তার না, তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি, আমি একটা আর্টিকেল পড়তেছিলাম, 17টা ক্ষতি আছে দাড়ি কাটা। কয়টা ক্ষতি? এর মধ্যে হরমোন কমে যায়। কি কমে যায়? মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে, কারণ দাড়ি থেকে নাকি, দাড়ি যেটা থেকে ওঠে, মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না, ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে, মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। আমরা তো এত কিছু মনে করে রাখি না, সুন্নাহ হিসেবে রাখি। আলহামদুলিল্লাহ। কি হিসেবে রাখি? হরমোন আর স্কিনের জন্য রাখি না, জান্নাতের জন্য রাখি। আল্লাহ কবুল করুন, আমিন। যে যারা নিয়ত অনুযায়ী পাবে। ইহুদি নাসারারা এখন দাড়ি রাখে কেন? হরমোন গ্রোথ ভালো রাখার জন্য, স্কিন প্রোটেক্ট করার জন্য। আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য। তারপরে জিনিস চিন্তা করলাম যে মসজিদে মানুষ নাই, কনসার্টে কেন মানুষ? কারণ মসজিদে আসতে বলা হয়েছে এই জন্য আসে না, কনসার্টে যেতে নিশ্চিত করছে এই জন্য যায়, নাথিং এলস। আচ্ছা, শীতকালে সব মানুষ জ্যাকেট, কুর্তা, পাঞ্জাবি, জুব্বা, তারপর হচ্ছে চাদর, তোয়ালা, কানটুপি, নাকটুপি, মাস্ক, হাত মোজা, পা মোজা সবকিছু দেয়। কারোর কাছে অত্যাচার মনে হয় না এটা। কিন্তু যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পড়তে বলা হয়, সবার কাছে অত্যাচার মনে হয়। শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন? ওয়াই? তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না? তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয়? তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে? তো তাহলে শীতকালে কেন গা ঢাকে? কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে। গরমকালে কেন ঢাকে না? ঠান্ডা লাগে না তাই ঢাকে না। আল্লাহ বলেছে ঢাকতে, তাই ঢাকে না। মুসলিম সমাজের বাবা মায়ের, ছেলে সন্তানের, আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে, যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা করো। ওটার কি করো? উল্টাটা করো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।